السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার 10 নং কারণ। প্রিয় ভাইরা, পূর্বে আমরা অনেকগুলা কারণ সম্পর্কে আলোচনা করেছি। আজকেও বলবো, মানুষ যে সকল কারণে গুনাহে লিপ্ত হয় সে সমস্ত কারণের একটি কারণ হলো দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, অনেক লম্বা আকাঙ্ক্ষা। প্রিয় ভাইরা, প্রথমে আমরা একথাটা ভালো করে মনে রাখব যে মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা আছে এবং থাকবে, এটা দোষণীয় ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষ তার আকাঙ্ক্ষা থাকে, আমি একটু সচ্ছল হব, ভালো কাজ করব, আমার সন্তান সন্ততি আরাম আয়েশে যেন জীবনযাপন করতে পারে, এরকম আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষাটা অনেক বেড়ে যাওয়া, পরকালের প্রতি আকাঙ্ক্ষা না থাকা, এখানে এটা বোঝানো হয়েছে। আকাঙ্ক্ষা আপনার দুনিয়ায় যেমন আপনি শান্তি চান, আখিরাতের শান্তিরও আশা থাকতে হবে, তাইলে ব্যালেন্স থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও আমাদেরকে হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। আল্লাহ শুধু দুনিয়া চাইতে পারেন নাই, আর শুধু আখিরাত নাই, দুনিয়া আখিরাত দুইটার চাওয়ার দোয়াই আমাকে শিক্ষা দিয়েছেন। এখানে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা বলতে দুনিয়ার প্রতি দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, কিন্তু পরকালের প্রতি নিরুৎসাহিত থাকা, এটা এক মারাত্মক অপরাধ। এই দুনিয়ার প্রতি দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় মানুষকে হাজারো রকমের পাপাচারে লিপ্ত করে। বিশেষ করে রুজি রোজগারের ক্ষেত্রে তার মধ্যে তখন আর হিতাহিত জ্ঞান তেমনটা কাজ করে না। প্রিয় ভাইরা, আমি বেশি লম্বা করবেন, শর্টকাটে বলতে চাই। এই পৃথিবীতে বহু ঘটনা আপনারা শুনেছেন যে দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় আত্মসাৎ করেছে। এটা বোঝার জন্য আমার কাছে মনে হয় বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে থাকলে বোঝা যাবে। আপনারা সবাই কম বেশ জানেন, আমাদের দেশ থেকে, এরকম পৃথিবীর সব দেশেই আছে, সব দেশে আছে, আমাদের দেশে যে করছে এটা শুধু খাস নয়, সব দেশেই এই রকমের কিছু লোক আছে যারা সরকারি টাকা, জনগণের টাকা, কোটি কোটি টাকা অন্যায়ভাবে বিদেশে পাচার করে দিচ্ছে। এই যে এত আকাঙ্ক্ষা, এই টাকাগুলা তার কিন্তু দরকার, তার নিজের চলার মতো যথেষ্ট ব্যবস্থা আছে। এই টাকাগুলা যারা বিদেশে পাচার করেছে, যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, তারা কেউ দিন ভিখারি নয়, তারা সবাই খেয়ে পরে সচ্ছলভাবে চলার মতো সামর্থ্যবান ব্যক্তি। কিন্তু অতি লোভ সে আর সামলাইতে পারে নাই। এই যে সরকারি এতগুলো টাকা বা জনগণের কোটি কোটি টাকা সে মানে ছলছাতুরি করে বিদেশে পাচার করে দিল, হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত হয়ে গেল বা বিপদে পড়ে গেল। সে সকলের আহার কেড়ে নিয়ে নিজে অনেক কিছু হবে বলে নিয়েছে। এতে করে তার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। কারণ তার মধ্যে যদি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার এই ঈমানটা মজবুত থাকতো, তাইলে এত বড় আশা তার মধ্যে হতো না। যখনই সে ওই দিক থেকে আখিরাতের চিন্তার থেকে উদাসীন হয়ে গেছে, পরকালে বড় কিছু করবে, আল্লাহর নৈকট্য লাভ করার এই চিন্তা যখন তার মাথার থেকে সরে গেছে, শুধু দুনিয়ায় বড় কিছু করব এই রকম আকাঙ্ক্ষা যখন অনেক বড় হয়ে গেছে, তখন সেই বিভিন্নভাবে ছলছাতুরির মাধ্যমে এই জায়গা দখল, ব্যাংক দখল, বিভিন্ন
মানে ভাবে ছল ছাতুরির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার সেই কাজে সে লিপ্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের দেশের ভূমিদস্যুরা যারা আছে, যারা বিভিন্ন গরিব গোরাবা এতিম বিধবা অসহায় লোকদের জমি বিভিন্নভাবে জোরে দখল করে নিয়ে যাচ্ছে, এই লোকগুলার একজনও গরিব মানুষ না, একজনও ক্ষুধার জ্বালাই কাজ করে নাই। সব মানুষগুলা অতি লোভের কারণে, অতি আকাঙ্ক্ষা তাদের অন্তরে থাকার কারণে, বহু বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে এই এত বড় মারাত্মক অপরাধে লিপ্ত হয়ে গেছে, যেটার প্রায়শ্চিত্ত তাকে অনন্তকাল ভোগ করতে হবে। কারণ বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। সেজন্য প্রত্যেকটা ভাইকে বলবো, প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা আছে, আমারও আছে, আপনারও আছে। আশা আকাঙ্ক্ষাটা দুনিয়া ভিত্তিক আখিরাত ভিত্তিক দুটেই হয়। আখিরাতে আমি আল্লাহর নৈকট্য লাভ করব, জান্নাতের উচ্চ মর্যাদা হাসিল করব, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, এমন যেমন একটা বড় আকাঙ্ক্ষা থাকবে এবং সেই অনুযায়ী আমলও থাকবে। দুনিয়ার জীবনেও আমি একটু ভালো অবস্থানে পৌঁছতে চাই, সেজন্য আমার চেষ্টাও থাকবে বৈধভাবে। আকাঙ্ক্ষা করবে, এটা দর্শনীয় ব্যাপার নয়। কিন্তু অতি আকাঙ্ক্ষা করে পরকালকে বলে গিয়ে অতি আকাঙ্ক্ষা অতি লোভ করে জনগণের সম্পদ লুটে এতিম বিধবার জায়গা জমি জোর করে দখল করে ক্ষমতার জোরে এই সম্পদ কামাই করে, আমি তো তেমন খেয়ে দিতে পারবো না, অন্যরা ভোগ করবে, কিন্তু আমি আল্লাহর কাছে মহা কঠিন অপরাধী হিসেবে কিয়ামত দিন উঠতে হবে। প্রিয় ভাইদেরকে বল, ভাইরা যারাই এই মোটা অঙ্কের টাকাগুলো আত্মসাৎ করেছে, তারা কি এই টাকাগুলো ভোগ করে যেতে পারবে? কিঞ্চিত পরিমাণও না। এই যে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা, বিভিন্ন সরকারি কাজের বিভিন্ন অজুহাত দেখে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, জনগণের টাকা। এই টাকার সামান্য কিছু কি তারা খেতে পারবে? কিছু হয়তো ভোগ করে গেল, বাকিটা ভোগ করবে কারা? তার ছেলে সন্তানরা। সে অন্যের জন্য এত বড় ক্ষতি মানে কাজ, জঘন্য অপরাধ করলো, অথচ নিজে ভোগ করে যেতে পারলো না। সুতরাং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ওদেরকে ছেড়ে দিন, ওরা খানাপিনা করতে থাকুক আর দুনিয়ার ভোগ করতে থাকুক, আশা আকাঙ্ক্ষা ওদেরকে ভুলে রাখুক, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে, অচিরেই এই সব কিছুর ফয়সালা হবে। সুতরাং প্রিয় ভাইদেরকে বলবো, আমার আপনার আমাদের সকলের বড় আকাঙ্ক্ষা আছে, উচ্চ আকাঙ্ক্ষা আমারও আছে, আপনারও আছে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা এমন যেন না হয় যে আকাঙ্ক্ষায় আমাকে পরকাল ভুলেই দেয় আর অন্যের সম্পদ অন্যায়ভাবে আহরণ করার প্রতি উদ্বুদ্ধ করে। তাহলে বুঝতে হবে যে এটা যারাই ছলছাতুরি করে, ওজনে কম দিয়ে, তেলে ভেজাল দিয়ে, দুধে পানি মিশিয়ে অন্যের জমি আইল ঠেলে জমি দিচ্ছে, এটা বেশি লোভের কারণে করে, কিন্তু এটা জানে না এর পরিণতি কত মারাত্মক। এই জন্য ইমামে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে, মা তালা আব্দুল আমালা ইল্লা আসা আল আমল। মানুষের যখনই আকাঙ্ক্ষা লম্বা হবে তখনই তার আমল মন্দ হয়ে যাবে, কারণ সে এর লোভের মধ্যে পড়েছে, এর পিছনে ছুটছে, আরেকটা জীবনের কথা সে ভুলে গেছে। সেই জন্য সকল ভাইদেরকে বলবো, আমার আপনার সকলের দুনিয়ার প্রয়োজন আছে, থাকবে, আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের জীবনে যেন এই অবস্থা সৃষ্টি না হয় যে অন্যের সম্পদ আহরণ করার জন্য যেন কোনো ছলছাতুরি করে হারাম পথে উপার্জন করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার এই মনোভাব যেন কখনোই আমাদের মনে না আসে। যদি আসে, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদেরকে সকল প্রকারের মন্দ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।